নির্বাচন কমিশনার হিসেবে তো আমার প্রত্যাশা থাকবে সবসময় একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে আসলে দুটো পদ ছাড়া অন্য পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, তবুও আমরা আশা রাখি 200 জনের কর্মকর্তার বিশাল যে একটা বহর, সবাই হচ্ছে আসবে, উৎসব পরিবেশে নির্বিঘ্নে ভোট দিবে এবং তাদের যোগ্য প্রার্থীকে, আকাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে। এবং আমরা শুধু এই নির্বাচনকে শুধু একটা নির্বাচন হিসেবে না, আমরা এটা একটা উৎসব হিসেবে দেখতে চাই, যাতে সবাই উপস্থিত হবেন এবং ভোট দেওয়ার পাশাপাশি সবার সাথে সবার দেখা হবে, আলাপ হবে। হয়তো আমাদের দাপ্তরিক কাজের কারণে হচ্ছে অনেকের সাথে কয়েকদিনের ব্যবধানও দেখা হয় না। তো আমরা আশা রাখবো আগামীকাল সবাই উৎসব মুখর পরিবেশে একটু অফিসিয়াল কাজকর্ম সেরে সবাই যত দ্রুত সম্ভব চলে আসবে নির্বাচন কার্যালয়ে, নির্বাচন যেখানে অনুষ্ঠিত হবে আমাদের কেন্দ্রীয় অডিটোরিয়াম, সেখানে আপনাদের সবার সাথে আমরা হচ্ছে দেখা হওয়ার প্রত্যাশায় থাকবো এবং একটা উৎসব একটা আমেজ থাকবে, সেই প্রত্যাশা রাখছি। সকলের সহযোগিতাও একই সাথে কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এবার তো নতুন অনেক ভোটার হয়েছে, নতুন কর্মকর্তা যুক্ত হয়েছেন, ওনাদেরকে ভোট কেন্দ্রে আনার বিষয়ে আপনার কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমাদের পক্ষ থেকে যেটা উদ্যোগ সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি অনেককেই চিনি, বিশেষ করে আমি যেহেতু কমিউনিকেশন একজন মানুষ, সেই হিসাবে হচ্ছে আমি চেষ্টা করছি হচ্ছে যারা নতুন আছে তাদেরকে তাদের সাথে কথা বলছি, তাদেরকে ব্যক্তিগতভাবে কথা বলছি, তাদের সাথে কথা হয়েছে, তাদেরকেও জানাইছি যে নির্বাচনটা আসলে প্রথমবারের মতন তাদের কাছে একটা নস্টালজিক একটা তৈরি করবে, আবহাওয়া তৈরি করবে, সেই হিসেবে তারা আসবে এবং তারা হচ্ছে একই দিনে হচ্ছে হয়তো ওই অল্প সময়ের ব্যবধানে তাদের হচ্ছে অনেকের সাথে যোগাযোগ বা পরিচয় হয়নি। আগামীকাল একটা মোক্ষম একটা সুযোগ যে সিনিয়র জুনিয়র অনেকের সাথে বা সমসাময়িক যারা আছে সবার সাথে হচ্ছে একটা যোগাযোগ হবে, পরিচয়টাও হবে। তো সব মিলিয়ে আমরা মনে করি এটা শুধু নির্বাচন না, আমাদের কর্মকর্তাদের জন্য হচ্ছে বড় একটা উৎসবের একটা আবহাওয়া তৈরি করবে। এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির বিষয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, তো সেই বিষয়ে আপনাদের কমিশনের বক্তব্য? কমিশন মনে করে এখানে কারচুপি বা জালিয়াতি বলেন বা ইঞ্জিনিয়ারিং যেটা বলে ভোটিং ইঞ্জিনিয়ারিং, এগুলোর কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রথম দিকে হচ্ছে চেষ্টা করেছিলাম হচ্ছে ভোটিং এর মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে, কিন্তু দেখা গেছে প্রার্থী যারা তাদের নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছিলাম আমাদের প্রধান নির্বাচন কমিশন এবং আমরা যারা সরকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলাম, তারা সবাই হচ্ছে প্রার্থীদের সাথে একটা আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে দাবি ছিল হচ্ছে নির্বাচনের প্রার্থীর সংখ্যা যেহেতু কম, সেক্ষেত্রে হচ্ছে মানে এই ভোটিং এর জায়গায় হচ্ছে যদি মানে ব্যালট পেপারের মাধ্যমে হয় তাহলে সেটা আরো বেশি মানে দৃশ্যমান হবে এবং হচ্ছে সবার কাছে